গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবারও একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। আজ 19শে অক্টোবর শনিবার, ঘড়িতে এখন 10:30টার মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি গুয়াহাটির উদ্দেশ্যে। মা ছেলে, মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ আমাদের সাথে তো আর আপনাদের দাদা যাচ্ছে না। আমরা মা ছেলে এসেছিলাম, মা ছেলে যাচ্ছি। আপনাদের দাদা বলল কালী পুজোর পর যাবে। এইভাবে কোনো দিন অভ্যস্ত নই। তারপরে আবার আপনাদের দাদার কাজের জায়গায় এসেছি, এসে আবার আপনাদের দাদাকে ছাড়াই আমরা মা ছেলে যাচ্ছি। এটা যেন আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা হলো, জানেন। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে ধর্মনগর স্টেশনে এসে পৌঁছে গেছি। এই যে এখন কাঞ্চনজঙ্ঘা, কোন ভোরবেলায় টাইম ছিল ধর্মনগরে, জানেন। এই যে এখন দেখি কাঞ্চনজঙ্ঘা এখানে এই যে এসে দাঁড়িয়েছে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। সবথেকে মজার একটা ঘটনা বলি শুনুন। মানে আমরা যেদিনে বেরালাম তার আগের দিনে শুনেছেনই নিশ্চয়ই যে হাফলংয়ে একটা কি ঘটনা ঘটেছিল। সেই কারণেই সমস্ত ট্রেনের বাতিল করেছে, অর্ধেক ট্রেন ঘুরে চলছে, লেটে চলছে। এই যে কাঞ্চনজঙ্ঘা এতক্ষণ আবার দেখুন আমাদেরকে পাস দিচ্ছে। এই করে করে আসা। ওই যে বললাম আমাদের সাড়ে ছটায় ট্রেন ছিল, যথারীতি 4টের দিকে উঠে রেডি হয়ে যখন বেরোতে যাচ্ছি তখন দেখি আপনাদের দাদা বললো চলো ট্রেনের আপডেটটা দেখছি 4 ঘন্টা লেট। আবার সে যথারীতি শুয়ে পড়লাম, নিয়ে আবার লেটে ভাত টাত খেয়ে ওখান থেকে একেবারে বেরিয়ে আসলাম। আমাদেরকে আপনাদের দাদা ছেড়ে দিয়ে গেল স্টেশনে, আর ও অফিস জয়েন করলো। এই যে অনেকটা রাস্তার জার্নি করে চলে এসেছি কথা বলতে বলতে। এখন ঘড়িতে রাত্রি 9টা বাজে, হামসফর এক্সপ্রেসে আছি। এখন ছেলের জন্য একটা ভেজ খাবারের অর্ডার করেছি। এখন জানি না কখন ট্রেন পৌঁছাবে, কী বৃত্তান্ত সে তো জানা ছিল না। যেখানে সন্ধ্যে 6:30টায় গুয়াহাটি নামার কথা ছিল, জানেন। এই যে ছেলের মেনুতে আছে ভাত, কাবলি চানার সবজি, আর স্যালাডে পেঁয়াজ, আচার আর ডাল। আমি শুকনো খাবার এনেছি, আমি শুকনো খাবারই খাবো, আমি আর রাতে ভাত খাবো না। এখন সারাটা রাত এইভাবেই লেট, একটা ট্রেন লেট যাওয়া মানে সে লেট হতেই থাকে। তার আর পাঠানো তাকে কোনো নাম চিন্তা নেই। দেখলেন তো আমাদের কত আগে কাঞ্চনজঙ্ঘা এসেছিলো। সে তো ওই আমাদেরকে এইখানে দেখি পাস করলে একটা লাইন দিন, জানি না, আমার এখানে রাস্তাটা চেনা নেই। চলুন এখন গুয়াহাটিতে নেমে পড়েছি। রাত 2:10 বাজে। স্টেশনেই এখন ওয়েট করব, কারণ এই যে এই ট্রেনটায় এসেছি, এই ট্রেনটা এই যে দেখুন দাঁড়িয়ে আছে এখনও। এখানে হয়তো 15-20 মিনিটের মতো কি বেশি দাঁড়াবে হয়তো। ওই যে বললাম রাত 2:10-এর সময় নেমেছি। এখন আর বাড়ি যাব না, রিস্ক নিয়ে লাভ নেই, কারণ আমরা মেয়ে, আমরা তো কোথাও আর মানে সুরক্ষিত নই। সেই কারণেই ভাবলাম যে 2 ঘন্টা এখানে কাটিয়ে দিই, এত রাতে যে লাভ নেই। সেই জন্য স্টেশনে 2 ঘন্টা আরও ওয়েট করে তারপরে 4:45টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এইটুকুই, ধন্যবাদ।